গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমে অ্যাঙ্গেল। আজ আমি এক্সপ্লেন করব আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের এপিসোড নাম্বার 2। I'll be the last one left when the lights go out. এপিসোড 2 এর প্রথমে আমরা কোজেকে দেখতে পাই স্কুলের স্টোর রুমে, কারণ তাকে ইউকি আসতে বলেছিল স্টোর রুম পরিষ্কার করার জন্য। ইউকি কোজেকে বলে আসার জন্য অনেক ধন্যবাদ। সেই সময় সেখানে আলিয়া আসে। তাকে দেখে কুজে তো অবাক হয়ে যায়, কারণ কুজে আলিয়াকে সেখানে এক্সপেক্ট করেনি। আলিয়া বলে, সরি, আমি কি তোমাদের বিরক্ত করলাম? কুজে বলে, না না, তুমি আমাদের বিরক্ত কেন করবে? এবার তারা স্টোর পরিষ্কার করতে থাকে। এই সময় ইউকি কুজেকে ওপর থেকে কিছু একটা নামাতে বলে, যেটা নামালে আমরা দেখতে পাই ওখানে কার্ডস রয়েছে। ইউকি কুজেকে বলে, আমরা একদিন স্টুডেন্ট কাউন্সিলিং রুমে এই কার্ডস খেলছিলাম। কুজে বলে, তাই নাকি? কে জিতলো এই কার্ডস গেমে? ইউকি বলে, আমি জিতেছি। ওদের এইভাবে কথা বলতে দেখে আলিয়া রেগে গিয়ে বলে, এত কথা না বলে কাজটা মন দিয়ে করো। এরপরই কুজে আবার তার কাজ করতে শুরু করে দেয়। এরপর আলিয়া রাশিয়ানে বলে, তুমি তো আমাকেও একটু সাহায্য করতে পারো। সে ভাবে, আমি তো আমার সব মনের কথা তোমাকে বলছি, কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারছো না। কিন্তু আমরা তো জানি যে কুজে সব কিছুই বুঝতে পারছে। কিছুক্ষণ পর ওদের সব কাজ শেষ হয়ে যায়। ইউকি কুজেকে থ্যাঙ্কস বলে। আর এই সময় সেখানে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট কেনজাকি আসে। সে তখন কুজেকে বলে, আমি তোমার কথা খুব শুনেছি, তুমি খুবই ট্যালেন্টেড। কুজে বলে, তবে এই সেই ফেমাস স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট কেনজাকি? কেনজাকি বলে, আজ তুমি আমাদের খুব সাহায্য করেছো, তাহলে কেননা আমি তোমাকে আজকে রাতের ডিনারের জন্য ট্রিট দিই। চলো, রাতের ডিনারটা তুমি আমাদের সাথেই করো। কুজে বলে, না না, ওসবের দরকার নেই। ইউকি বলে, তোমার এই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করা উচিত, কারণ এমনিতেও তো কেউ তোমার জন্য বাড়িতে খাবার সাজিয়ে অপেক্ষা করবে না। তখন কেনজাকি বলে, ইউকি, তুমি কি করে জানলে? তখন ইউকি বলে, কুজে আর আমার বাড়ি কাছাকাছি। এরপরের সিনে আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখি। ইউকি সেখানে কুজের খুব প্রশংসা করে, যা দেখে কেনজাকি বলে, জানো তো কুজে, এর আগে আমি ইউকিকে কারোর এত প্রশংসা করতে শুনিনি। সেও কুজেকে স্টুডেন্ট কাউন্সিল জয়েন করার কথা বলে, কিন্তু কুজে বলে, আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। ইউকি বলে, এমন করো না প্লিজ, জয়েন করো, তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো। তখন কেনজাকি বলে, এবারে ইউকির সাথে সাথে স্টুডেন্ট কাউন্সিলে প্রেসিডেন্টের ইলেকশনে আলিজাও দাঁড়াবে। এরপর খাওয়া দাওয়া শেষে কেনজাকিও, ইউকি আর আলিয়া আর কুজে আলাদা আলাদা দিকে চলে যায়। যাবার আগে কেনজাকি কুজেকে বলে আলিজাকে বাড়ি অবধি পৌঁছে দিতে। কিন্তু ওদের চলে যাওয়ার পরে আলিয়া বলে, আমাকে তোমার ছাড়তে যেতে হবে না। কিন্তু কুজে আলিয়ার কোনো কথা না শুনে তাকে ছাড়তে চলে যায়। রাস্তায় যেতে যেতে কুজে আলিয়াকে বলে, তুমি কি সত্যি প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াবে? আলিয়া বলে, হ্যাঁ, আমি দাঁড়াতে চাই। নেক্সট সিনে আলিয়া একটা রাস্তার মোড়ে এসে কুজেকে বলে, এবার তুমি যেতে পারো, এখান থেকে আমি একাই চলে যেতে পারবো। এবার কুজেও বাড়ি চলে যায়। নেক্সট দিনে আমরা দেখি কুজে যখন বাড়িতে আসে তখন দেখে একজোড়া জুতো তার ঘরের সামনে রয়েছে। ঘরে ঢুকে সে দেখে একটি মেয়ে তার সোফার উপরে শুয়ে মাঙ্গা পড়ছে। মাঙ্গা মানে হলো জাপানিজ কমিক্স। কুজে সেই মেয়েটিকে বলে, তুমি স্কুলে তো আমার ছোটবেলায় বন্ধু সেজে থাকো, আর এখানে আমার বাড়িতে কি করছো? এখানে আমরা দেখি সেই মেয়েটি হলো ইউকি, আর সে তার ছোটবেলার বন্ধু নয়, বরং তার নিজের বোন। কিন্তু কেন সে এমন করছে সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, ইউকি কুজেকে বলে, ছোটবেলার বন্ধু মানে জানো তুমি? কুজে বলে, হ্যাঁ, ছোটবেলার বন্ধু মানে যার সাথে তুমি একসঙ্গে খেলতে খেলতে বড় হয়েছো। ইউকি বলে, ঠিক, আর বোনের সাথেও তো এইভাবে মানুষ খেলতে খেলতেই বড় হয়। তাহলে আমি কি তোমার ছোটবেলার বন্ধু হলাম না? আসলে তুমি একটা মাথা মোটা, সেই জন্য কিছু বুঝতে পারো না। সে আরও বলে, এইসব বাদ দাও,
দেখো আমি একটা রোম্যান্টিক মাঙ্গা পড়ছি যেখানে তার দাদা তার বোনকে একটা কিস করলো। কুজে বলে, তুমি এসব ভুলভাল মাঙ্গা পড়া বন্ধ করো। নেক্সট সিনে আমরা সকালের একটা সিন দেখতে পাই যেখানে আমাদের দুষ্টু ইউকি দাদার উপরে বসে ওকে জাগায়। কুজে বলে, সরো আমার উপর থেকে। যেটা শুনে ইউকি বলে, না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো কি না। এইসব কাণ্ডের ফলে কুজের আর কিছু না হোক ঘুম ভেঙে যায়। পরের সিনে আমরা দেখি ইউকি ও কুজে বাইরে ঘুরতে এসেছে। সে একটা সিনেমা হলের কাছে এসে কুজেকে একটি রোম্যান্টিক ফিল্ম দেখতে বলে, যেটা ইউকি অনেকবার দেখেছে। তাও কুজেকে বিরক্ত করার জন্য সে আবারও দেখতে চাইছিল। কুজে বলে, ওই সিনেমাটা আর কতবার দেখবে তুমি, চলো আমাদের শপিং করতে হবে না। পরের কুজে ও ইউকিকে আমরা শপিং করতে দেখি। কুজে হঠাৎ করে ইউকিকে বলে, তুমি কি কোনো রূপোলি চুলের মেয়েকে দেখলে? তখন ইউকি বলে, হ্যাঁ, অনেকক্ষণ আগেই দেখেছি। তারা এবার ঘুরে দেখে দূরে দাঁড়িয়ে আলিয়া তাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। কুজে বলে, তুমি এখানে? ইউকি বলে, তুমি এখানে কিভাবে? আলিয়া বলে, হ্যাঁ, আমিও তোমাদের দেখলাম, তাই হাই বলতেই আসছিলাম। ইউকি বলে, ভালোই হলো, চলো আমরা একসঙ্গে লাঞ্চ করি। কুজে বলে, তুমি কি ওকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাবে? ইউকি বলে, হ্যাঁ, কেন? কুজে বলে, না না, ওখানে ওকে নিয়ে যেও না। আলিয়া বলে, কেন? কুজে বলে, ওখানকার খাবার খুবই ঝাল, তুমি কি অত ঝাল খেতে পারবে? আলিয়া মনে মনে ভাবে যে সে তো এত ঝাল খায় না। তাও আলিয়া বলে, হ্যাঁ, আমি যাব। এরপর ওরা ওই রেস্টুরেন্টের সামনে আসে, আর রেস্টুরেন্টের নাম দেখেই আলিয়ার ফিউজ উড়ে যায়। কারণ রেস্টুরেন্টের নাম ছিল হেল, আর পুরো লঙ্কার মতো লাল ছিল রেস্টুরেন্টটা, দেখতেই ভয়ঙ্কর লাগছিল। আলিয়া বলে, এই রেস্টুরেন্টের নাম হেল কেন? তখন ইউকি বলে, অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের নাম হেল এই কারণে, কারণ এখানকার খাবার খেলে যে ঝাল লাগে তাতে হেলের স্বাদ পড়ে যায়। যাই হোক, আলিয়া সাহস করে সে রেস্টুরেন্টের মধ্যে ঢোকে। সেখানে তারা বসে। আলিয়া হঠাৎ ইউকিকে দেখে বলে, তুমি আজকে ছেলেদের মতো ড্রেস পরেছো কেন? তোমাকে তো এর আগে এরকম ড্রেস পরতে দেখিনি। এই শুনে ইউকির দুষ্টু বুদ্ধি আবার জাগ্রত হয়। সে বলে, জানো তো আলিয়া, আমি না আজকে সকালে কুজের বেডে উঠেছি। আলিয়া এটা শুনে পুরো শকে চলে যায়, আর কুজেরও ঝটকা লাগে। কুজে আলিয়াকে বোঝানোর চেষ্টা করে যে ইউকি এসব ভুল বলছে, তেমন কিছু নয়, কিন্তু ইউকি বলেই চলে, আর যে শার্টটা আমি পরেছি সেটা তো কুজেরই। এতে আলিয়ার আরও শখ লাগে। যাই হোক, কিছুক্ষণ পরে ওয়েটার আসলে কুজে সেখানে খাবার অর্ডার দেয় এবং সব থেকে কম ঝালওয়ালা খাবার অর্ডার দেয়। সেটা দেখে আলিয়াও সেটা অর্ডার দেয়, আর বাধ্য ইউকিকেও সেটাই অর্ডার দিতে হয়। খাবার আসলে আলিয়া সেটা একটুখানি খায়, ও ঝালে তার অবস্থা যেন যায়, তাও সে খায়। তখন ইউকি আলিয়াকে আরও বেশি জ্বালানোর জন্য বলে, সামনে একটা সস আছে, ওটা মেশালে এটা আরও স্পাইসি লাগবে, আরও ভালো লাগবে, তুমি ট্রাই করতে পারো। এটা বলে একটা ক্রিপি লুক দেয়। কুজে ওকে বারণ করে যে আলিয়া এটা খেও না, এটা প্রচণ্ড স্পাইসি। তাও আলিয়া কুজের কথা শোনে না, সে ওই সসটা মেশায় ও তারপর সেটা খায়। আর যখন সে সেটা খায় তখন ঝালে প্রচণ্ড বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর আমরা আলিয়াকে ও কুজেকে একটি পার্কে দেখি বসে থাকতে। দেখি সেখানে আলিয়া হাঁপাতে থাকে। ইউকি তখন কিছু একটা কিনতে গেছিল। কুজে বলে, তুমি আইসক্রিম খাবে? আলিয়া বলে, হ্যাঁ। এরপর আলিয়া ও কুজে আইসক্রিম খায়। আলিয়াকে এসবে খুব কিউট লাগছিল। কুজে আলিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের ইলেকশনের জন্য যে দাঁড়াবে বললে, তোমার সাথে ভাইস প্রেসিডেন্টের জন্য কে দাঁড়াবে? আলিয়া বলে, কাউকে একটা ঠিক খুঁজে নেব। এরপরে সে রাশিয়ানে বলে, তুমি যদি আমার সঙ্গে দাঁড়াতে তাহলে আমি খুব খুশি হতাম। এবার গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে কুজে দেখে
যে একটি মেয়ে স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশনে হেরে যাওয়াতে খুব কান্না করছে আর কুজে তাকে দূর থেকে দেখতে থাকে। এবার আবার গল্প প্রেজেন্টে চলে আসে। আলিয়া বলে, তুমি কি ফ্রি আছো এখন? কুজে বলে, হ্যাঁ, কেন? আলিয়া বলে, তাহলে কি আমার সঙ্গে শপিং করবে? কুজে ভাবে, একটা ছেলে হয়ে আমি তো মেয়েদের জামা কাপড়ে কিছুই বুঝি না। তারপরে সে ভাবে যে আলিয়ার তো তেমন কোনো বন্ধুও নেই, তাই সে রাজি হয়ে যায়। তারপরে সিনে আলিয়া কতগুলো জামা সিলেক্ট করে ট্রায়াল রুমে ঢোকে। তারপর একটা ড্রেস ট্রাই করে। আলিয়া ভাবে এই ড্রেসটা পরে সে কুজেকে দেখাবে, কিন্তু এও ভাবে যদি এটা দেখে কুজে কোনো রিপ্লাই না করে তো। যাই হোক, অবশেষে সে কুজেকে দেখায় আর কুজে তাকে দেখে বলে, এটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে। কুজের এই উত্তর শুনে আলিয়া তো শক হয়ে যায় আর আবারও ট্রায়াল রুমে ঢুকে যায়। কুজেও ভাবে, এটা আমি কি বললাম, তো ওকে দেখে তো অটোমেটিক্যালি আমার মুখ থেকে এটা বেরিয়ে গেল। এরপর আলিয়া ইউকির কথা ভেবে একটা বয়ের মতন আউটফিট পরে। এতে কুজে তাকে কুল বলে। এবারে সে একে একে সব ড্রেস ট্রাই করে এবং কুজেকে দেখায়। সব শেষে আলিয়া একটা ছোট ড্রেস পরে। সে বারে বারে ইতস্তত করেও সে জামাটা পরে বেরিয়ে আসে, কিন্তু সে জানতো না অলরেডি ওখানে ইউকিও চলে এসেছে। ইউকি বলে, বাহ আলিয়া, তোমার তো বেশ সাহস। এই সময় আলিয়া তড়িঘড়ি করে ট্রায়াল রুমে ঢুকে যায়। সে রাশিয়ানে বলে, পৃথিবীটা কেন শেষ হয়ে গেল না, কেন আমি মাটিতে ঢুকে গেলাম না। নেক্সট সিনে আমরা দেখি আলিয়া, ইউকি আর কুজে তিনজন মিলে ট্রেনে করে বাড়ি ফিরছে। আলিয়া তখনও সেই ঘটনার কথা ভাবছিল। সেই সময় ইউকি ও কুজে আলিয়াকে বাই বলে একই স্টেশনে নেমে যায়। আর আলিয়া ভাবতে থাকে, ওরা একই সাথে একই স্টেশনে কেন নামলো। এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের জন্য টাটা।